হাই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আফটার এ লং টাইম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার গেল, অনেক দিন হয়ে গেল, কোনো ভিডিও নাই, শেষ কবে করছি মনে নাই। আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর, সেই আকাশ অনেক ক্লিয়ার। তো লাভ কি হয়েছে, আকাশ ক্লিয়ার, সূর্য উঠছে, বাট ঠান্ডা কমে নাই। ঠান্ডা হচ্ছে 2 ডিগ্রি, ফিলস লাইক -4। তো বের হয়েছে, সকালে বের হওয়ার কোনো প্ল্যান ছিল না, বের হওয়ার প্ল্যান ছিল আরও পরে। এখন বের হয়েছে হচ্ছে রান্না করতে গেছিলাম, রান্না করতে যাই দেখি বাসায় মশলা নাই। তো মশলা ছাড়া তো আর রান্না করা পসিবল না, সেই কারণে হচ্ছে সকাল সকাল বের হয়ে দিয়েছে। কাছেই একটা শপ আছে, দূরেরটা এখন যাইনি, টাইম নেই, এই জন্য বাসার কাছেই একটা শপ আছে, এটাতে যাবো। মোবাইল বাইরে এমনি ধরে রাখা সম্ভব না, এত পরিমাণে ঠান্ডা, হাতটা বরফ হয়ে যেতেছে পুরো। সো 31st গেল, 31st একটা ব্লগ করার প্ল্যান ছিল, কিন্তু পরে করা হয় কেন করি না নিজেও জানি না, করা হয় নাই। তো 31st কিছু ক্লিপ আমি নিয়েছিলাম, এদিকে অনেক সুন্দর ফায়ার ওয়ার্ক ছিল, তো ক্লিপগুলো আমি অ্যাড করে দিই, আপনারা দেখে নিয়েন। 31st ব্লগটা আর করা হয় নাই। 7, 6, 5, 4, 3, 2, 1. আমার লাগবে হচ্ছে জিঞ্জার এবং গার্লিক পেস্ট। আই হোপ এই পাশে থাকবে। সো পাইছি, বাট এটা অনেক ছোট। সো ফাইনালি ডান। প্রাইস নিচে হচ্ছে 3 ইউরো। আর লাস্ট বার আমি আরো বড়টা নিয়েছিলাম, কিন্তু বড়টা কতটা নিয়েছিলাম আমার ঠিক মনে নেই, কারণ বড়টা আরো কম দিয়ে নিয়েছিলাম আমার ঠিক মনে হয়, কারণ এটা অনেক ছোট। মাত্র কত 200 গ্রাম, ওইটা ছিল অনেক 700 না 800 গ্রাম জানি ছিল আমার, বাট ওইটা একটু কম দিয়ে নিয়েছিলাম, বাট এটা অনেক প্রাইস মনে হয়, আই ডোন্ট নো। যারা নতুন আসবেন এই ফেব্রুয়ারিতে বা নেক্সট সেপ্টেম্বরে, বেশি করে মশলা নিয়েছেন, কারণ এখানে মশলার দাম অনেক, মশলা পাওয়াও যায় না। দেশের মশলার যে টেস্ট আর এখানের মশলার যে টেস্ট এটা সেম না। এখানে পাওয়া যায়, এখানে সব মোটামুটি ইন্ডিয়ান অনেক কিছুই পাওয়া যায়। আমি যে সপ্তাহ থেকে আনছি এখানে হচ্ছে ইন্ডিয়ান অনেক মশলা পাওয়া যায়। তো ইন্ডিয়ান মশলা পাবেন আপনি, অনেক জায়গায় পাবেন, কিন্তু ওই টেস্টটা হচ্ছে একটু ডিফারেন্ট থাকে মনে হয়, আমার কাছে লাগে। তাই যারা আসবেন দেশ থেকে আসার সময় মশলা নিয়ে এসেন বেশি করে। যদি ওয়েদারটা একটু ক্লিয়ার না থাকতো এখন বেরও হইতাম না, মশলা টশলা সব বাদ, রান্না বান্না সব বাদ। ওয়েদারটা ঠিক আছে দেখেই বের হইতে মন চাইছে। তাই ওদের সাথে দেখা হইতেছে প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে। তো বাসায় গেছি, রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, আমার বাংলাদেশ এখন বেরিয়েছি। সো আমার লাস্ট ভিডিওগুলোতে একটা কমন কোশ্চেন সবার ছিল, যদি আমি ভিডিও না বানালে কি হয়েছে, বাট আমি কমেন্টগুলো দেখি। সো আমরা যেহেতু স্টুডেন্ট হিসেবে 16 আওয়ার জব করতে পারবো। সো 16 আওয়ার জবে হচ্ছে মিনিমাম স্যালারিটা কত থাকে, ঠিক আছে? তো মিনিমাম স্যালারিটা আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনার এইজের উপরে। এখানে আপনার এইজ 21 প্লাস হলে একটা মানে এক অ্যামাউন্ট, আর নিচে হলে এক অ্যামাউন্ট দেয়। চাইলেও কেউ কম দিতে পারবে না, এখানে গভর্নমেন্ট একটা মিনিমাম স্যালারি লিমিট দেওয়া আছে যে এর নিচে আপনাকে কেউই দিতে পারবে না, এর বেশি আপনার কাজের উপর আপনাকে দিতে পারবে। মিনিমাম অ্যামাউন্টটা হচ্ছে আপনার আওয়ারলি 13.5 থেকে 14, আমার এক্স্যাক্টলি মনে নাই, 14 থেকে একটু কম, বাট 13.5 থেকে একটু বেশি। ওইটা হচ্ছে আপনাকে দিতেই হবে মাস্ট। মানে ধরুন 14 ইউরো, মানে 14 ইউরো হচ্ছে আপনাকে পার ঘন্টা দিতেই হবে, এর নিচে আপনাকে দিতে পারবে না। যদি আপনার বয়স একটু বেশি হয় তাহলে হচ্ছে এর বেশি দিতে হবে, বাট এর নিচে আপনাকে দিতে পারবে না। সো এটা হচ্ছে মিনিমাম। তো এখন দাঁড়ায় আছে হচ্ছে ট্রেনের জন্য, ট্রেন আসবে দেন হচ্ছে চলে যাব। ট্রেন হচ্ছে আরো 7 মিনিট পরে। বিউটিফুল অ্যামস্টারডাম। সো ট্রামে উঠে গেছি হচ্ছে অ্যামস্টারডাম সেন্ট্রাল থেকে। সো এটা হচ্ছে আমার ট্রাম থেকে ভিউ, সেই। তো ব্লগটা আর লং করবো না, শর্ট একটা ভিডিও করার আগে হচ্ছে অনেক কোশ্চেন মাথায় থাকে যে এগুলা নিয়ে কথা বলবো, বাট ভিডিও স্টার্ট করলে আর মনে থাকে না। তো এই আর কি।
তো সবাই এই ছোট্ট ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।